মাছ ভাত বেশ প্রিয় খাবার, আর এই খাবারটি সকলেই কম বেশি ভালোবাসেন। তার সঙ্গে তো সবজি একটা চাই। এই সবজিটাই যে করেছিলাম লাউ দিয়ে, যেটা প্রায় সবার ঘরেই হয়ে থাকে। তবে এই লাউ চিংড়িকেই যদি একটু অন্যভাবে করি, যেমন আমরা মাঝে মাঝে মুখ পাল্টাতে হোটেলগুলোতে যাই, সেরকম যদি ঘরে একটু অন্যভাবে করে নিয়ে সবাইকে দেওয়া হয়, তাহলে তো বেশ ভালোই হয়। সামান্য তেলে প্রথমে জিরে আর একটু মেথি ফোড়ন দিয়েছিলাম, সঙ্গে এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ এলো আর লাল রং ধরেছে, তখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এমনি দিনে যখন লাউ রান্না করি তখন প্রথমে লাউটা বেশ হাতলে এলে তবে চিংড়ি মাছ দিই। তবে আজকের রেসিপিটা একটু বিশেষ ধরনের, সেই জন্য মশলাটাও করে নিয়েছি। জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে শিলেই বেটে নিলাম। শিলে বাটা মশলার স্বাদ অনেক বেশি হয় মিক্সিতে বাটার চেয়ে, এটা একদম সত্যি কথা। আর সেইভাবে মশলাটা বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম মশলাটা। তেলের পরিমাণ যেহেতু একটু কম দিয়েছি, তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য হলুদ, যাতে মশলাটা কিছুতেই কড়াইয়ের নিচে লেগে গিয়ে অন্যরকম গন্ধ না হয়। আর ভারী সুন্দর কষানো হয়ে গেছে। এবার উপর থেকে লাউগুলো সব দিয়ে দিয়েছি। লাউ দিয়ে মশলা চিংড়ি মাছ সব নেড়ে ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে লাউটা একটু নরম হলে উপর থেকে দিয়ে দিলাম নুন। এবার সবাই আমরা ভালো করেই জানি যে জল যতটা আছে লাউতে সব জলটা বেরিয়ে যাবে, তার জন্য একটু ঢাকা চাপিয়েছি। তবে তার আগে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এইবার অপেক্ষা, শুধু ঢাকা খুললে কেমন হয়। দেখতে দেখতে জল বেরিয়ে গেছে। লাউ গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও দিয়েছি যাতে লাউ সেদ্ধ হয়ে যায়, জলটাও কিছুটা টেনে আসে। আহা, দেখলেই মনে হচ্ছে যেন একেবারে অমৃত ভোগ রেডি। জলটা শুকিয়ে নিয়ে লাউতে একদম এতটুকু হয়ে গেছে। এবার এটাকে তুলে রাখবো বাটিতে, আর খাওয়ার সময় প্রথম পাতেই দেব। তবে উপর থেকে একটু জিরে ধনে হালকা করে কড়াইতে ভেজে সরিয়ে দিলাম। কি অপূর্ব হয়েছে! এইভাবে অবশ্যই একবার করে দেখবেন, যে স্বাদ একেবারে অন্যরকম হয়। আর লাউ চিংড়ি দারুণ লাগে। এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, আর ওদিকে এবার মাছগুলো ভেজে নিই। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কই মাছগুলো বাজার থেকেই কাটা, তবে ভারী ধুতে মুশকিল হয়, এত এর গায়ে একটা লোট থাকে। মাছগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভাজলে ছিটকায় বা তেল ছিটকালে গায়ে লাগে না। কই মাছ, শোল মাছ, এইসব মাছ রান্না করতে গেলে একটু ছিটকেই যাই। মাছ ভাজতে ভাজতে মশলাটাও রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, আর ওটা কিন্তু মিক্সিং জারেই দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেল, আবার ঢাকা দিয়ে রাখলাম। এবার এই মাছটা ভাজলেই হয়ে গেল। শিলে নিয়েছি একটু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এটা শিলে বেটে নিলে বাটাটা ঠিক নিজের মনের মতন হয়, আর মিক্সিং জারে দিলে অতিরিক্ত পেস্ট হয়ে যায়। সেই জন্য সামান্য এটাকে একটু চেপে হালকা করে বেটে নিয়েছি। এতে মশলার যে গ্রেভিটা হবে খুব ভালো হবে, আর মশলা ভাজতেও আমার খুব সুবিধা হয়। সামান্য তেল আছে, 2-3টে শুকনো লঙ্কা একটু হালকা ভেজে একটা যে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, এইবার দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা। নেড়ে চেড়ে লাল হয়ে আসলে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিলাম। টমেটোর ভেতরে যে সামান্য লাল রস, সেই রসটাই একটুখানি দিলাম, এতে মশলারও স্বাদটা ভালো হবে। এইবার মশলাটা দিলাম। তবে পোস্ত যেহেতু দেওয়া আছে, এটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নেব, তাহলে গন্ধও ভালো হবে, খেতেও স্বাদ হবে বেশি। মাছগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজার জন্য মাছগুলো একেবারে নরম হয়ে সুন্দর সেদ্ধ হয়েছে।
ঠিক 2-4 মিনিট ফুটিয়ে উপর থেকে বেশ খানিকটা কাঁচা তেল ঢেলে দিয়েছি চোখ বন্ধ করে। আর একদম মিনিমামে রেখে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলে দারুণ রংখানা আসবে। আর সঙ্গে এই সর্ষে আর কাঁচা তেলের একটা খুব বেশ ঝাঁঝালো গন্ধ। এই দিয়ে ভাত মাখলে একতালা ভাত দেখতে দেখতে উঠে যাবে।